সালমুকজি নামের একটা জায়গাতে একটা লেকের ধারে দুজন কাপল বসে মাছ ধরছিল। দুজনে বেশ মজা করছিল। তারপর যে গার্লফ্রেন্ড ছিল সে ওদের যে টেন্ট ছিল সেখানে কিছু আনতে যায়। তখন পুকুর থেকে পাথর ঠোকার কিছু আওয়াজ আসে। আর এই আওয়াজের পরেই বয়ফ্রেন্ড দেখে যে ওর গার্লফ্রেন্ড ওই যে লেকটা আছে সেই লেকের দিকে হেঁটে যাচ্ছে। যেটা এবার বয়ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডকে ডাকতে যায় যে কোথায় যাচ্ছ বলে ওর পেছনে দৌড়াতে গিয়ে জলের মধ্যে ঢুকে গিয়ে ওকে টানতে যাবে। তখন দেখে ওর গার্লফ্রেন্ড পেছন থেকে ডাকছে যে তুমি জলের মধ্যে কি করছো। ছেলেটা যখন সামনের দিকে তাকায় আর দেখে আসলে যার পেছনে এসছে ওটা ওর গার্লফ্রেন্ড ছিল না। আর সামনে কেউ নেই, পুরো ফাঁকা, অন্ধকার। আর তারপর দেখে জলের মধ্যে থেকে একটা মুখ ভেসে উঠছে, যেটা খুবই ভয়ঙ্কর, যেটা দেখে ছেলেটা বহুত ভয় পেয়ে যায়। কিন্তু যে জলের মধ্যে ছিল সে ছেলেটাকে জলে টেনে নেয়। আর ওদিকে ওর গার্লফ্রেন্ডও ওকে দেখে ডাকার চেষ্টা করে আর জলের মধ্যে বাঁচানোর জন্য আসে। আর মেয়েটাকেও জলের মধ্যে যে ছিল সে টেনে নেয় না। এবারে একটা কোম্পানিকে দেখানো হয় যে কোম্পানি ম্যাপ নিয়ে কাজ করে। আজকের ছুটির দিন ছিল, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে কোম্পানির হেড সবাইকে ফোন করে মিটিং এ আসার জন্য বলে, কারণ সালমুকজির একটা ছবি খুব ভাইরাল হচ্ছে যেখানে ওই লেকের মধ্যে কোনো একটা মাথা দেখা যাচ্ছে আর ছবিটা খুবই ভয়ঙ্কর। আর গুগল থেকে বলছে নাকি ওদের কোম্পানি থেকেই এই ছবিটাকে আপলোড করা হয়েছে। অথচ এই এমপ্লয়িরা জানায় যে সালমুকজির কোনো ছবি ওরা গুগলে আপলোড করেনি, বা এই যে ছবিটা ওরা কখনো তোলেইনি। তো কি করে গুগলের কাছে এই ছবিটা গেল ওরা জানে না। এতে হেড তো কারোর কথা শুনতে চায় না আর বলে এক্ষুনি সালমুকজি যাও আর সালমুকজিতে গিয়ে ছবি তোলার ব্যবস্থা করো। আর সেটা আজকেই করবে। তাতে সব এমপ্লয়িরা বলে আজকে ছুটির দিন আমরা কেউ যাব না। আর সেই টাইমে হঠাৎ করে সুইন বলে আমি যাব সালমুকজিতে, যেটাই সবাই বেশ অবাক হয়ে যায়। কারণ সুইন আজকেই কাজ করার পর কয়েকদিনের জন্য ছুটি নিচ্ছে। তো সেখানে হঠাৎ করে ও এই কাজটা করবে বলাতে সবাই বেশ অবাক হয়। কিন্তু হেড বলে বাহ, খুব ভালো কথা, তুমি এই কাজটা তবে শেষ করে তারপর ছুটি নিয়ে নাও। তবে কিছুক্ষণ আগের একটা ব্যাপার হয়েছে। সুইন ডেস্কের ওপর ঘুমাচ্ছিল, হঠাৎ করে ওর কানের কাছে কেউ এসে বলে লেক। এই কথাটায় ফট করে সুইন উঠে পড়ে। আর তারপরেই ওর কাছে কল আসে হেডের, যে তাড়াতাড়ি মিটিং এর ব্যবস্থা করো, তোমাদের সাথে খুব জরুরি কথা আছে। আর এখানে এসে ও এই সব দেখছে, সালমুকজি নিয়েই কথা হচ্ছে। আর সালমুকজির যে ছবি ভাইরাল হয়ে গেছে সেটা নিয়েই কথা হচ্ছে। আর ওই ছবিটার মধ্যে কারোর একটা মাথা দেখা যাচ্ছে, যেটা কি করে সম্ভব কেউ বুঝতে পারছে না। তো সুইন ওই মিটিং থেকে বেরিয়ে ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করে, যে ওই কোম্পানির সামনেই ছিল। ওর এক্স বয়ফ্রেন্ড বলে দেখ সালমুকজি যাওয়াটা খুব একটা ভালো আইডিয়া হবে না, কারণ জায়গাটা খুব একটা ভালো নয় শুনেছি। কিন্তু সুইন বলে যে না, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। তো সুইন ওখান থেকে বেরিয়ে যায় আর তারপর দেখায় ও কাদের সাথে যাচ্ছে। সুইনের টিমেই আছে মিনা আর শান বলে একটা ছেলে। এরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো এরা দুজনে ওঠে যখন, তখন দেখায় গাড়িতে আরো দুজন আছে ক্যামেরাম্যান, যার মধ্যে একজনের নাম হচ্ছে জংসুক আর আরেকজনের নাম হচ্ছে হং। তো সবার পরিচয় হওয়ার পর গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর ওই রাস্তায় যেতে যেতে ওরা বলছে যে সালমুকজি নাকি খুব একটা ভালো জায়গা নয়, কয়েকদিন আগে ওখানে নাকি দুটো কাপল মিসিং হয়ে গেছে। গাড়ির মধ্যে সবাই তো বেশ কথা বলছে। মিনা বলে যে জলের মধ্যে থাকা যে আত্মাগুলো তারা কিন্তু সব থেকে ভয়ঙ্কর হয়। তাতে সান বলে যে এই জায়গাটার নামও কিন্তু কেমন অদ্ভুত, সালমুকজি। সালমুকজি মানে হচ্ছে জীবন মৃত্যুর সীমারেখা। ওরা এটাও বলে এই যে লেকটা, এই লেকটার আগে নাকি এখানে একটা কবরস্থান ছিল, কিন্তু কবরগুলোকে সরানোর বদলে ওই কবরের ওপরেই নাকি ওই লেকটাকে তৈরি করা হয়েছিল। তো হতেই পারে এখানে আত্মা আছে। তবে এই মিনা বলে যে মেয়েটা, এ ভূতে বিশ্বাস করে না। সবাই বেশ ভালোই গল্প করছে, কিন্তু সুইন খুব চুপচাপ হয়ে আছে। তারপর ওরা সালমুকজিতে পৌঁছে যায়। আর সালমুকজিতে পৌঁছে ওরা গাড়িটা সবাই পার্ক করতে যাবে, পেছন দিকে আসতে গিয়ে ওরা একটা অদ্ভুত পাথরের স্তূপের সাথে ধাক্কা খায়। তারপর ওরা সবাই বেরিয়ে দেখে এই পাথরের স্তূপ তো এখানে ছিল না। ওরা গাড়িটাকে ওখান থেকে নিয়ে গিয়ে সামনে যখন পার্ক করতে যাবে, তখন ওই ওপরে যে চালের যে বাটিটা ছিল সেটা নিচে পড়ে যায় আর স্তূপটা ভেঙে যাচ্ছিল। তখন একটা বুড়ি আসে ওখানে আর পাথরগুলোকে সাজাতে থাকে আর তার সাথে এদেরকে বকতে থাকে যে তোমরা কি দেখে পার্ক করতে পারো না। আর তারপর বলে আমি নিজেই মরতে যাচ্ছিলাম, তোমাদেরকে দেখে ভালো লাগলো বলে পাথরগুলো সবার হাতে এক একটা করে দেয় আর বলে তোমরা যে যার নিজের একটা করে ইচ্ছা বলো আর পাথরটাকে রেখে দাও। যদি পাথরটা ওখানে থেকে যায়, পড়ে না যায়, তবে কিন্তু তোমাদের ইচ্ছা পূরণ হতে পারে। তো সবাই সবার হাতের যে পাথর ছিল সেগুলোকে হাত জড়ো করে ওদের ইচ্ছা বলে আর পাথরগুলোকে রেখে দেয়।
তবে যখন সুইন পাথরটা রাখতে যায়, ওর মনে হয় ওই ভেতর থেকে কেউ একজন ওর হাতটা ধরলো, কিন্তু তারপরে ও হাতটা ফট করে ছাড়িয়ে নিয়ে ও দেখলো যে কেউ দেখেছে কিনা। অ্যাকচুয়ালি ও ভুল ভাবছে না, তো দেখলো কেউ কিছু রিয়াকশন দিচ্ছে না, মানে কেউ কিছু দেখেনি। ও ভাবলো ওর হয়তো মনের ভুল। তখন ও পেছন ফিরে দেখে, আর দেখে ওই যে বৃদ্ধা মহিলাটা ছিল সে আপনা আপনি একা একাই চলে যাচ্ছে ওদেরকে কিছু না বলে। তো ওরা এবার নিজেদের কাজ করতে শুরু করে, সব জিনিসপত্র বের করে। তখন সুইন একটা ফোমের বাক্স দেখে, ও বের করে দেখতে যাবে, দেখে ওর মধ্যে কেঁচো আছে। তাতে সাথে সাথে ক্যামেরাম্যান হং এসে বলে, আরে আমি একটু ভাবছিলাম লেকের কাছে এসেছি, তো একটু যদি ফিশিং করা যেত ভালোই হতো, ওই জন্য। তো সুইন বুঝতে পারলো যে সবাই সবার প্ল্যানে এসছে, শুধুমাত্র কাজের জন্য আসেনি। ওর পরে ওদের কিছু প্ল্যান আছে। এতে সুইন বলে, ঠিক আছে, আগে কাজটা কমপ্লিট হোক, তারপর তোমরা ভেবো। তারপরে ও সান আর মিনার দিকে গিয়ে দেখে ওরা একটা নৌকা ফোলাচ্ছে। তাতে সুইন বলছে, তোমরা তো জলে নামবে না বলেছিলে, তো এখন এসব কি করছো? তখন এবারে মিনা বলে যে আমার একটা হরর অ্যাকাউন্ট আছে, যেখানে আসলে আমি এসব ভুতুরে জায়গায় গিয়ে এক্সপ্লোর করি আর সেগুলোর ভিডিও আপলোড করি। তো কাজের পরে আমরা যদি এখানে নামি, তার জন্য আমি এনেছি। তাতে সুইন বলে, আগে কাজ কমপ্লিট করো, তারপর এসব ভাববে, আমরা পিকনিক করতে আসিনি যে এইসব তোমরা করবে। সুইন বলে যে দেখো, এখান থেকে হাইওয়ের দূরত্ব কিন্তু 3 কিলোমিটার, তো আমাদের এখানে 2 ঘন্টার মধ্যে কাজ সেরে যত তাড়াতাড়ি সম্ভব এই এরিয়া থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু কাজ শুরু যেই করবে, দেখে ওদের জিপিএস যে সিগন্যাল সেটাই কাজ করছে না। তখন হঠাৎ করে ওদের কোম্পানির আরো এক সিনিয়র টিম লিডার ইউ আসে। ইউকে দেখে সুইন হঠাৎ করে খুব খুশি হয়ে যায়। আর ওখানে টিম লিডার ইউ ওদের হাত থেকে জিপিএস সিগন্যালটা নিয়ে গিয়ে জলের মধ্যে ফট করে দাঁড়িয়ে পড়ে আর বলে যে এবার দেখো সিগন্যাল আসছে। তাতে সুইন দেখে সত্যি সত্যি ওদের সিগন্যাল চলে এসছে। তাতে টিম লিডার ইউ বলে, আমি আসলে এখানে অলরেডি এসেছি আর কাজও করেছি, তাই আমি জানি যে কোথায় আসলে সিগন্যালটা পাওয়া যাবে। কাজ শুরু হতে দেখে সুইন এবারে টিম লিডার ইউ এর কাছে যায় আর বলে, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি আপনাকে তো খুঁজছিলাম। তাতে টিম লিডার ইউ বলে, সে কথা পরে বলবো, আগে কাজ করা যাক। তবে এখানে বোঝা যাচ্ছিল যে সুইন আসলে এখানে এসছে টিম লিডার ইউ এর জন্য। টিম লিডার ইউ অলরেডি এই জায়গাটার ছবি তোলার জন্য এখানে এসছিলেন, আর ওনার সাথে কয়েকদিন যোগাযোগ করা যাচ্ছিল না। কোম্পানি থেকে বলেছিল যে টিম লিডার ইউ আসলে বাড়িতে রেস্ট নিচ্ছে, ছুটি নিয়েছে, কিন্তু সুইন এটা বিশ্বাস করতে পারছিল না। আর টিম লিডার ইউ এর সাথে লাস্ট কথা হয়েছিল যখন উনি বলেছিলেন যে উনি সালমকজিতে আসছেন, আর এটা সুইন জানতো। আর সুইন যখন বুঝতে পারলো যে তারপর থেকেই ওনার খোঁজ পাওয়া যাচ্ছে না, তার জন্যই ও এতটা টেন্স ছিল যে ওখানে টিম লিডার ইউ গিয়ে ওনার খোঁজ পাওয়া যাচ্ছে না, তো আমরা ভুল করছি না তো গিয়ে, এই জন্যই সুইন এসব পড়ছিল। সুইন টিম লিডার ইউ এর সাথে কথা বলতে যায়, কিন্তু টিম লিডার ইউ তেমন কথা বলে না আর বেশিরভাগ টাইম কাজের কথা বলছিল। এদিকে সান আর মিনা দুজনে ক্যামেরা ঠিক করছিল আর ছবি তুলছিল। তবে ওখানে যখন ওরা দুজনে ছবি তুলছিল, ওদের ছাড়াও ওই ক্যামেরাতে অন্য আরো একটা কাউকে সেন্স করছিল, কিন্তু সেটা সান আর মিনা বুঝতে পারে না। ওদিকে জংসুক আর হং দুজনে ক্যামেরা ঠিক করে আর তাড়াতাড়ি কাজ করে যে মাছ ধরার প্ল্যান ওরা করছিল সেটা ওদের দুজনের মধ্যে আস্তে আস্তে বলছিল। তখন এবার জংসুক বলে, ঠিক আছে তুই তাড়াতাড়ি চলে যা হং। আর হং এর পেছনে একটা 360 ডিগ্রির ক্যামেরা লাগিয়ে দেয় আর বলে যে পুরো চারদিকটা যেহেতু কভার করতে হবে এই লেকটার, তো সেই ছবি তোলার জন্য ও বেরিয়ে যায়। জংসুক এদিকে চলে আসে আর হং ওই জঙ্গলের মধ্যে দিয়ে যে লেকটা ছিল সেই লেকের আশেপাশের ছবি তুলতে তুলতে যাচ্ছিল। এদিকে সুইন মেন যে ক্যামেরাটা কোথায় কি ছবি উঠছে সেগুলো বসে বসে দেখছিল, আর 360 ডিগ্রি ক্যামেরাটাও যে ফুটেজটা সেটাও ও দেখতে পাচ্ছিল। কিন্তু সুইন হঠাৎ করে দেখে হং যে রাস্তা দিয়ে যাচ্ছে, ওর মনে হচ্ছিল যে হং এর পাশে কেউ একটা কালো ছায়া ওখান থেকে আস্তে আস্তে যাচ্ছে। সুইন এটা দেখতে পায় কিন্তু কিছু বলে না, আর হং এর সাথে কন্টিনিউ ফোনে ও কথা বলছিল। হং যাচ্ছে আর হং এর সাথে সুইন তো কথা বলছিল, কিন্তু যখন হং এরম কথা বলতে বলতে লেকের অন্য একটা সাইডে যায়, তখন সুইন ক্যামেরাতে দেখতে পায় যে ওর পেছনে কেউ একজন আছে। কিন্তু হংকে বলাতে হং বিশ্বাস করে না, আর হংকে বলে যে তুমি একটু সাবধানে চলাফেরা করো, কিন্তু হং ওর কথা শোনে না। আর হং হঠাৎ করে জলের দিকে তাকায় আর জলের রিফ্লেকশনে দেখে হং তো সরে গেছে, কিন্তু হং এর রিফ্লেকশন এখনো জলের মধ্যে আছে। আর সুইন তখনই দেখে যে হং এর পেছনে একদম হং এর মতো সেম দেখতে একটা কাউকে দেখা যাচ্ছে, যেটা হং তখন দেখতে পায়নি। কিন্তু তখনই গাছের ওপর থেকে হং এর মাথায় কিছু একটা পড়ে আর হং জলে পড়ে যায়। এদিকে সুইনরাও তো সবকিছু দেখেছিল, তাই ছুটে ওর কাছে আসে যে কি হলো কি হলো। যেটাই সুইন সবে ঢুকছে আর সেই টাইমে দেখে জলের মধ্যে একগুচ্ছ চুল ভাসছে। তখন অন্য সাইডে জংসুক ওখান থেকে একগুচ্ছা চুল আবিষ্কার করে আর ওদের কাছে নিয়ে আসে, বলে আরে এটা কিছুই নয় বলে ওটাকে ভাঙে। আর তখন থেকে ওর মধ্যে থেকে প্রচুর চাল বেরিয়ে আসে। তখন ওখানে মিনা আর শানও ছিল। মিনা বলে, এটা আসলে একটা রিচুয়াল, এই জলের মধ্যে যে আত্মা থাকবে সেই আত্মা যাতে ওপরে চলে আসে তার জন্য এই রিচুয়ালটা করা হয়। সবার কথা চিন্তা করে সুইন বলে যে এখানে আর কাজ করা সম্ভব নয়, তাই ওদের কোম্পানির হেডকে ফোন করে আর বলে, আমরা
কালকে এসে কাজ করব, আজকে এখানে কাজ করা সম্ভব নয়। কিন্তু হেড জানায় যে আজকের মধ্যেই কাজটা কমপ্লিট করতে হবে। কিন্তু সুইন বলে আমাদের অলরেডি যে জিপিএসটা আর যে 360 ডিগ্রি যে ক্যামেরাটা সেটা জলে পড়ে নষ্ট হয়ে গেছে। তাতে কোম্পানির হেড জানায় যে আমি তবে আবার পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আজকেই কাজটা কমপ্লিট করে আসবে, ওখানে সব ছবি আমার চাই। তাতে সুইন কিছু বলতে যাবে, কিন্তু যে হেড ছিল সে বলে যে আমি ইউন তাইকে পাঠাচ্ছি, ওই তোমাদেরকে ক্যামেরাটা দিয়ে দেবে। তাতে সুইন আর কিছু বলতে পারে না, কারণ অলরেডি বলে দিয়েছে যে আজকেই কাজ দরকার। সুইন সবাইকে এসে এবার বলে যে তবে তো ক্যামেরাটা তোলার ব্যবস্থা করতে হবে, আর জিপিএসটাও তোলার ব্যবস্থা করতে হবে। তাতে জংসুক আর হং দুজনেই চলে যাচ্ছে ক্যামেরাটা তোলার জন্য, আর সান মিনা ওদের সাথেই যায়। আর টিম লিডার ইউও যাচ্ছিল, কিন্তু তখন ওর এক্স বয়ফ্রেন্ড ইউন তাই ফোন করে আর বলে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি। তাতে সুইন জানায় যে টিম লিডার ইউ আমাদের সাথে আছে, তো তাড়াতাড়ি করার কিছু নেই, ধীরে সুস্থে এসো। এটা শুনে ইউন তাই বলে টিম লিডার ইউ? তাতে আর কিছু বলে না। সুইন এতে বলে যে হ্যাঁ টিম লিডার ইউ, কিন্তু ওনার ব্যবহারটা কেমন যেন আমার লাগছে, উনি খুব শান্ত আর খুব অন্যরকম বিহেভ করছেন, কিন্তু উনি খুব বদমেজাজে ছিলেন, কেন এমন বিহেভ করছেন বুঝতে পারছি না। তারপর সবাই সবার কাজে লেগে যায়। সুইন জলের সামনে দাঁড়িয়ে ভাবছে, সেই টাইমে টিম লিডার ইউ আসে। আর টিম লিডার ইউকে ওরকম হাসি খুশি দেখে সুইন জিজ্ঞাসা করে স্যার আপনি তো অনেক দিনের জন্য ছুটিতে ছিলেন, এতদিন কিছু জানাননি কেন? তাতে টিম লিডার ইউ জানায় যে এত চাপ নিচ্ছ কেন, সব পরে বলবো। তাতে সুইন এবার বলে যে আমরা আসার সময় এখানে কয়েকটা পাথর দেখেছিলাম। এতে টিম লিডার ইউ বলে ওই পাথরে তুমি কোনো উইশ চেয়েছিলে হয়তো, সেটাই পূরণ হয়েছে। যেটাই সুইন কিছু বুঝতে পারে না। আর তারপর টিম লিডার ইউ ওখান থেকে চলে যায়, আর ওদিকে জংসুক আর হং ডাকে। ওরা বলে যে ওরা নাকি যে ক্যামেরাটা জিপিএস সিস্টেমটা খুঁজে পাচ্ছে না। তাতে টিম লিডার ইউ হংকে বলে চলো আমি হয়তো খুঁজে দিতে পারবো। এটাই সুইন বলে ঠিক আছে, তবে তোমরা দুজনে ওই ক্যামেরাটা খুঁজে আনো। তাতে টিম লিডার ইউ এর সাথে হং চলে যায়। এবার সন্ধে হয়ে যায়, আর মিনা ওর যে ভূত ডিটেক্ট করা যে ক্যামেরাটা সেটা বের করে, আর ও এদিক ওদিক দেখাচ্ছিল যে এটা কি আদৌ মানুষের মাথা বলে এটা ওটা দেখাচ্ছিল। এদিকে সুইনের এবার বেশ চিন্তা হতে থাকে, কারণ হং আর টিম লিডার ইউ এখনো ফিরে আসেনি। তো ও ফোন করছে বারবার, কিন্তু কেউ ধরছে না। তো কিছুক্ষণ ও জলের দিকে তাকিয়েছিল, তখন হঠাৎ করে ওর মনে হলো জলের ভেতর থেকে কোনো পাথরের ঠোকার আওয়াজ এসছে। এটা শুনে ও হঠাৎ করে জলের দিকেই আপনা আপনি হাঁটতে শুরু করে। তখনই ওর পায়ের মধ্যে একটা কিছু বাঁধে। ও যখন দেখে দেখে ওখানে একটা চিপ পড়ে আছে। ও বুঝতে পারে এটা টিম লিডার ইউ এরই চিপ। তো ও তুলে সাথে সাথে ওটা অন করে যে এর মধ্যে আসলে কি আছে, আর দেখে ওখানে যে ছবিগুলো আছে সেগুলো আসলে এখানকার নয়। ওরা যে পাথরের যে স্তূপটা ছিল, যেখানে গাড়ি ওদের রাখা ছিল, সেখানে দেখেছিল পাথরের স্তূপটা, কিন্তু ওই ছবির মধ্যে ওই পাথরের স্তূপটা যে লেকটা আছে তার মাঝখানে আছে, আর ওই পাথরের স্তূপটার গায়ে টিম লিডার ইউ হাত দিয়ে আছে। তো এটা দেখে ও বুঝতে পারছে না যে আদৌ কি এটা এখানকার ছবি। ওরা এই ছবিগুলো দেখছিল, তখন সুইনের এক্স বয়ফ্রেন্ড ইউন তাই হঠাৎ করে ফোন করে। আর ফোন ধরাতে ইউন তাই সুইনকে জানায় যে টিম লিডার ইউ এর নাকি কালকে রাতেই মৃত্যু হয়ে গেছে, আর ওনার এই সালমুকজিতেই ওনার দেহটা পাওয়া গেছিল। তো তুমি কার কথা বলছো? এটা শুনে সুইনের পায়ের তলা থেকে পুরো মাটি সরে যায়। ও ভাবছে যে হং তো ওনার সাথেই গেছে, তো হং কোথায় এখন? সুইন এই কথাটা বলতে যাবে, ওদিকে জংসুক আর হং দুজনে মিলে দাঁড়িয়ে জলে পাথর ছোড়াছুড়ি খেলা করছিল। হঠাৎ করে ওরা বুঝতে পারে যে যে পাথরটা ওরা এতক্ষণ ধরে ছুটছিল একটা করে আওয়াজ হচ্ছিল, কিন্তু এবারে জলের মধ্যে ওরা না ছোড়া সত্ত্বেও ওই সেম আওয়াজ হচ্ছে। আর হঠাৎ করে ওই যে পাথরটা ওরা ছুঁড়েছিল সেই পাথরটা ওদের দিকে কেউ ছুঁড়ে ফেলে, আর ওদের যে লাইটটা ছিল সেটা ভেঙে যায়, যেটাই ওরা তো খুব ভয় পেয়ে যায়। আর তখন সুইন ওখানে গিয়ে দেখে যে যে লাইটটা ভেঙেছে সেটা পাথরের জন্য ভাঙেনি, একটা কাক এসে ওই লাইটটার সাথে ধাক্কা খেয়ে মরে গেছে। এটা দেখে ওরা তো বেশ ভয় পেয়ে যায়। তখন হঠাৎ করে মিনার ব্যাগ থেকে একটা আওয়াজ হতে শুরু করে। মিনা যখন ব্যাগ থেকে বের করে, মিনা আসলে ভূত ধরার যে গ্যাজেট গুলো হয় সেটারই একটা ছিল, যেটা কমিউনিকেট করার জন্য ইউজ করা হয়। সেটাতে দেখছে কন্টিনিউ পিক পিক আওয়াজ হয়ে যাচ্ছে, আর ওখানে কেউ একটা কথা বলছে। আর ওখানে যারা কথা বলে তারা হচ্ছে ভূতেরাই কথা বলে, মানে মানুষদের সাথে ভূতেরা কানেক্ট করার জন্য এটাকেই ইউজ করে। তো সেইখানে কথা উঠছে ভাঙা ভাঙা গলায়, কেউ বলছে যে তোমরা কি এসে গেছো, তোমরা কি 6 জন এসেছো? এসব দেখে জংসুক বিশ্বাস করতো না, আর জংসুক ওই গ্যাজেটটা হাতে নিয়ে বলে তোরা কি তারাই যারা এখানে এসে মরেছিলি? তোরা কে কথা বলছিস? তাতে তারপরে হঠাৎ করেই ভাঙা ভাঙা গলায় আসতে শুরু করে তোদের জন্যই আমরা এখানে মরেছি। আর এইসব দেখে
সুইন ওদের হাত থেকে ওই গ্যাজেটটা টেনে নেয় আর ওটাকে সুইচ অফ করে দেয় আর বলে যে এখন আমাদের কাজ হংকে খোঁজা। আমরা 4 জন আছি, আমরা দুজন দুজন করে ভাগ হয়ে যাব, তোরা এদিকে যাবি আমরা দুজনে এদিকে যাব বলে ওরা এবারে হংকে খুঁজতে শুরু করে দেয়। ওদিকে হংকে দেখায় হং আর টিম লিডার ইউ হেঁটে যাচ্ছিল আর টিম লিডার ইউ কন্টিনিউ বলে যাচ্ছে আরো সামনে যেতে হবে, আরো সামনে যেতে হবে। এবারে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে হং যখন পেছনে ফেরে তখন দেখে টিম লিডার ইউ নেই, আর তারপরে ও যখন সামনে ফেরে তখন ও বুঝতে পারে ও জলের মাঝখানে দাঁড়িয়ে আছে। আর তখনই একটা আওয়াজ হয় সেই পাথর ঠোকার, আর তারপরে ও বুঝতে পারে জলের মাঝখানে এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে চারদিক থেকে যে মৃতদেহগুলো সেগুলো ভেসে উঠছে, আর সামনে কেউ একজন চুলওয়ালা কেউ একজন দাঁড়িয়ে আছে। ও সবে ধরতে যাবে সে জলের মধ্যে ডুবে যায়, আর যেটা দেখে ও পেছনে ফিরতে যাবে দেখে ওখানেও একজন কেউ দাঁড়িয়ে আছে আর যে ওকে ধাক্কা মারে আর জলের মধ্যে ডুবিয়ে দেয়। তো ওখানেই ওর মৃত্যু হয়ে যায়। তারপরে এদিকে দেখায় যেখানে সান আর মিনা দুজনে মিলে অলরেডি তো হংকে খুঁজছে, কিন্তু ওদের হাতে ঘোষ ডিটেক্টরটাও ছিল। ওদিকে জংসুক আর সুইনকে দেখায় ওরা দুজনে এবারে এদিক ওদিক লাইট মেরে দেখতে থাকে যে কোথায় কি হচ্ছে। তখন দেখে ওদের ওপরে যে গাছটা ছিল সেই গাছেই আসলে হংয়ের মৃতদেহটা আছে, যেটা দেখে জংসুক পুরো কেঁদে ফেলে। জংসুক ওখান থেকে ওকে নামায় আর ও কাঁদতে কাঁদতে বলে যে তুই কখন কি হয়েছে তোর সাথে এসব বলতে থাকে, মানে ও পুরো ভেঙে পড়েছে ওর ভাই যেহেতু মারা গেছে। এদিকে সুইনের যে এক্স বয়ফ্রেন্ড ইউনতাই তাকে দেখায় ইউনতাই তো গাড়ি নিয়ে আসছিল, কিন্তু এবার দেখে ম্যাপ কাজ করছে না আর ও কোথায় যাবে বুঝতে পারছে না। তখন ও গাড়ি চালাতে চালাতে একটা বাড়ির সামনে আসে। ও যখন বাড়িটার মধ্যে ঢোকে বাড়িটা দেখে ও ভাবে যে কেউ আদৌ আছে কিনা, তখন দেখে যে ওই যে বৃদ্ধ মহিলা যে আসলে সকালবেলা সুইনদের সাথে দেখা হয়েছিল সেই মহিলাকে ঘর থেকে কেউ খুব জোরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, যেটা দেখে ইউন তাই ওনাকে তুলতে যায়। তবে ও খেয়াল করে না যে ঘরের মধ্যে যে আসলে ওকে ধাক্কা মেরেছিল একটা কালো হাত যেটা দরজা বন্ধ করতে করতে দরজার মধ্যে ঢুকে যায়। এটা ইউন তাই খেয়াল করে না আর ইউন তাই ওই বৃদ্ধ মহিলাটাকে বসায়। বৃদ্ধ মহিলা বলে ওই যে সালমুকজি যে লেকটা আছে ওখান থেকে কেউ বেঁচে আসতে পারেনি, শুধুমাত্র আমার মেয়েই বেঁচে আসতে পেরেছে যে এই ঘরের মধ্যে আছে। তো এখানে বোঝা যায় যে আসলে সালমুকজি থেকে যে মেয়ে ফিরে এসেছিল সেটা ওর মেয়ে ছিলই না, ওর মেয়ে মারা গেছিল। আর যে এসেছিল ওর শরীরে কোনো একটা আত্মা চলে এসেছিল যে এখনো ওই বাড়িতে আছে। ওদিকে জংসুক তো খুব কাঁদছে হং এর এই অবস্থা দেখে। এবারে হং যে মারা গেছে আর হং এর মৃত্যুর পেছনে টিম লিডার ইউ আছে, এটার জন্য জংসুক বলছে যে আমি তো টিম লিডার ইউকে ছাড়বো না, আর পাগলের মতো করছে জংসুক। যেটার জন্য সুইন বাধ্য হয়ে বলে দেয় যে সারাদিন যে টিম লিডারকে তোমরা দেখছিলে সে আসলে কালকে রাতেই মারা গেছে, আর এটা আমাকে ফোন করে ইউন তাই বলে। তাতে এবারে সান আর মিনা তো বেশ চিন্তায় পড়ে যায় যে এবারে তো আমাদেরকে এবারে মেরে দেবে এই যে জলের আত্মাটা আছে। তাতে সুইন বলে আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে, আমরা আর এখানে থাকবো না। কিন্তু জংসুক বলে না, আমি টিম লিডার ইউকে মারবো, সেটা ওর আত্মা হোক বা যাই হোক আমি ওকে তো মেরে ছাড়বো বলে ও পাগলের মতো এদিক ওদিক খুঁজতে শুরু করে। সেই টাইমে এরা দেখতে পায় যে টিম লিডার ইউ একটু দূরে দাঁড়িয়ে পাথর নিয়ে দুটো পাথর ঠুকছে, যেটা দেখে এবারে সুইন সান বা মিনা এরা বুঝে যায় যে এখান থেকে পালানোটাই সব থেকে বেস্ট হবে। কিন্তু জংসুক বলে আজকের তো আমি ওকে মেরেই ছাড়বো বলে জংসুক টিম লিডার ইউ এর পেছনে ছুটতে থাকে আর টিম লিডার ইউ ওকে শেষ পর্যন্ত ওই জলের দিকেই টেনে নিয়ে যায়। সান মিনা সুইন এরা জংসুককে আটকানোর চেষ্টা করে কিন্তু কোনো মতে ওরা আটকাতে পারে না আর ও জলের মধ্যে চলে যায়। আর জংসুক যখন জলের মধ্যে চলে গিয়ে টিম লিডার ইউ এর ঘাড়ে হাত দেয় তখন দেখে ওখানে টিম লিডার ইউ তো নেই, ওখানে একটা মেয়ের মৃতদেহ জলের ওপর ভেসে উঠেছে। যেটা দেখে জংসুক তো এবারে বুঝতে পারে যে এবার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, তাই ও পেছন দিকে আসতে যাবে কিন্তু চারদিকে এবারে মৃতদেহ উঠতে থাকে আর তারপর ওর কেউ পা ধরে জলের মধ্যে টেনে নেয়, যেটার পরে জংসুককে আর দেখা যায় না। এতে সান মিনা আর সুইন তো বুঝে যায় যে এখান থেকে যত সম্ভব তাড়াতাড়ি পালাতে হবে, তাই ওরা গাড়ির কাছে যায়। ওরা এবার যখন গাড়িতে উঠতে যাবে দেখে গাড়িটা যেখানে পার্ক করেছিল তার পেছনে তো সেই পাথরের স্তূপটা ছিল, কিন্তু পাথরের স্তূপটা ওখানে আর নেই। যেটা দেখে ওরা এবার কি করবে বুঝতে পারছে না। ওরা বলে ওসব আর ভাবার টাইম নেই, তাড়াতাড়ি গাড়ি চালাও বলে ওরা গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে যাবে, কিন্তু জিপিএস তো কাজ করছে না। তো এবারে ওরা চারদিকে ঘুরতে থাকে আর প্রতিবারে একই জায়গায় আসে। তো এবারে সুইন বলে যে তোমরা জিপিএস বন্ধ করো, আমরা আগের বারে ডান দিকে গেছিলাম এবার চলো বাঁ দিকে যাবো বলে ওরা এবার বাঁ দিকে যেতে যাবে। কিছুটা দূর গিয়ে সবে যাচ্ছে তখন ওদের দরজার উপরে কেউ খুব জোরে ধাক্কা দিতে থাকে। তাতে সুইন দেখে যে অন্য কেউ নয়, এটা ইউনতাই। ইউনতাইকে দেখে ও সাথে সাথে বেরোয় আর ইউনতাই বলে তোরা কি পাগল হয়ে গেছিস, সামনে দেখ লেকটা আছে, তোদের গাড়ি অ্যাকচুয়ালি লেকের দিকেই যাচ্ছে। তো ওটা দেখে ওরা তো ওখানেই থেমে যায় আর সবাই গাড়িতে উঠে প্ল্যান করে যে কি করবে। তাতে এবার শান আর মিনা সবাই দুজন দুজনের দিকে তাকিয়ে বলে আচ্ছা আমরা ওই যে পাথরে উইশ করেছিলাম সেটাই মনে
হচ্ছে আমাদের কাল হয়েছে, তো ওই পাথরে কে কি উইশ করেছিল? তখন সুইন বলে যে আমি আসলে উইশ করেছিলাম টিম লিডার ইউকে আমি যাতে দেখতে পাই, কারণ টিম লিডার ইউই এখানে আসার পর তারপর থেকে ওনার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, যেটার জন্য আমি এখানে আসতে চেয়েছিলাম। তো এবারে মিনা বলে আমার কোনো উইশ করার ছিল না, তাই আমি কোনো উইশ করিনি। কিন্তু সান বলে আমি ধনী হতে চেয়েছিলাম, কিন্তু কিছু করার নেই। তখন দেখে মিনা খুব কাঁদছে, তাই ইউন তাই বলে আমার গাড়িতে জল আছে। তো সুইনকে বলে যে চলো আমরা দুজনে জলটা আনি, ওরা বরং এই গাড়িতে থাকুক। তাতে ওরা দুজনে বেরিয়ে যায় আর জল আনতে যায়। কিন্তু ওখানে সান আর মিনা বলে যে আমাদের এখানে থাকা কি ঠিক হবে? তাতে মিনা বলে আমি আসলে মিথ্যা কথা বলেছি, আমার আসলে ইচ্ছা ছিল যাতে আমি ভূত দেখতে পাই, এটাই আমি উইশ করেছিলাম ওই পাথরটা রাখার পরে। যেটা শুনে শান বলে তবে আমাদের এখানে থাকা উচিত নয়, ওরা যা পারে করুক। আর আমার সুইনকে বিশ্বাস হচ্ছে না, কারণ সুইনই যে যে আমাদেরকে এখানে এনেছিল, আর তারপরে রাত পর্যন্ত কাজ করার জন্য ওই আমাদেরকে বলেছিল। আর তারপরে হং এর যে লাশটা সেটা কিন্তু সুইনই খুঁজে পেয়েছে। তো সুইনকে আমার ভরসা হচ্ছে না, সুইনকে কেমন আমার লাগছে। আর ইউন তাইও কোথা থেকে হঠাৎ করে চলে এসেছে, তো আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, আমরা আগে বাঁচি তারপর ভাবছি। বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর গাড়ি নিয়ে বেরোতেই দেখে ওদের যে জিপিএসটা সেটা কাজ করছে। ওরা গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে যাবে, যেটা দেখে সুইন আর ইউন তাই জলটা নিয়ে আসতে গিয়ে দেখে যে ওরা পালাচ্ছে, যেটা ওরা ছুটে গিয়ে বলে প্লিজ তোরা দাঁড়া, যাস না। কিন্তু সান আর মিনা কেউ শোনে না, দুজনে মিলে চলে যায়। আর কোথাও বৃষ্টি হচ্ছে না, অথচ কোথাও থেকে একটা জলের ঝাপটা ওদের গাড়ির ওপর পড়ে। আর তারপর ওরা দাঁড়িয়ে যায়, কিন্তু তারপর দেখে ওপর থেকে কোনো একটা আত্মা, চুলখোলা আত্মা, যে ওদের গাড়ির ওপরে পড়ে। যেটা দেখে ওরা তো খুব ভয় পেয়ে যায় আর এদিক ওদিক গাড়ি চালাতে শুরু করে। আর তারপর শেষ পর্যন্ত জোরে গাড়ি চালিয়ে ওরা হাইওয়েতে উঠে যায়, যেটা দেখে ওরা তো বেশ খুশি হয়ে যায়। কিন্তু তখনই দুটো পুলিশ অফিসার ওদের সামনে আসে, আর পুলিশ অফিসার এসে ওদেরকে বলে যে তোমাদের গাড়িতে তো অলরেডি কোনো তেল নেই, তো তোমরা একটা কাজ করো, আমাদের গাড়িতে চলে যাবে চলো। আর আমাদের গাড়িটা একটু প্রবলেম হয়েছে কিন্তু ঠিক হয়ে যাবে। তাতে এবার সান কি করে, ওদের গাড়িতে গিয়ে দেখার চেষ্টা করে যে সব ঠিকঠাক আছে কিনা। আর এদিকে মিনা বসেছিল, আর পুলিশ অফিসারটা উঠে মিনাকে জিজ্ঞাসাবাদ করতে যায়। কিন্তু কিছুক্ষণ পর মিনা বুঝতে পারে যে আসলে ওর পাশে বসে আছে সে কোনো সাধারণ মানুষ নয়, ওটা আসলে একটা আত্মা। যেটা দেখে মিনা তো খুব জোরে চিল্লায়। ওদিকে ওদিকে শানকে দেখায়, শান আসলে যে গাড়িতে বসেছিল ও কিছুক্ষণ পর বুঝতে পারে আসলে গাড়িটা লেকের সামনে দাঁড় করানো আছে। যেটা দেখে ও কি করবে বুঝতে পারছে না, ও বেরোতে যাবে, দেখে যে দরজাটা সেটা পুরো বন্ধ, গাড়ির দরজাও কোনো মতেই খুলতে পারছে না। আর সাইডে ফিরে দেখে যে পুলিশ অফিসার এতক্ষণ ভাবছিল সেটা আসলে কোনো আত্মা ছিল। তারপরে এদিকে সুইন আর ইউনতাইকে দেখায়। সুইন আর ইউনতাই ওইখানে তো গাড়ি পেল না, তার জন্য ওরা হং এর লাশের কাছে আসে, কারণ হং এর লাশের পাশে যে আইপ্যাডটা ছিল সেটা পড়েছিল, আর ওই আইপ্যাডটার মধ্যেই টিম লিডার ইউ যে ছবিগুলো তুলেছিল সেগুলো ছিল। তো ওরা যদি কোনো ক্লু পায় এখান থেকে বেরোনো, সেটার জন্যই ওরা ওখানে আসে। ওরা সবে ওটা নিয়ে ছবিগুলো দেখতে যাচ্ছে, তখন বুঝতে পারে যে ওখানে যে পাথরের যে স্তূপটা ওরা দেখতে পাচ্ছিল সেই স্তূপটা আসলে লেকের ওপারে আছে, তাই ওদেরকে লেকের ওপারে যেতে হবে। আর লেকের ওপারে যাওয়ার জন্য ওখানে একটা রাবারের নৌকাও আছে, তো ওটা দিয়েই ওরা যেতে পারে। কিন্তু যখন ওটার দিকে ওরা তাকাতে যাবে তখন উল্টো দিক থেকে ওরা মিনার চিল্লানোর আওয়াজ শুনতে পায়। ওরা দুজনে ছুটে এসে দেখে যে গাড়িটা রাখা আছে আর মিনা চিল্লাচ্ছে, কিন্তু কোথা থেকে চিল্লাচ্ছে ওরা বুঝতে পারছে না। শেষ পর্যন্ত গাড়ির নিচে দেখে যে মিনা ওখানে ভয়ে একদম চুপচাপ শুয়ে আছে আর বের করার জন্য বলছে। তাতে সুইন ওকে ধরে টানতে যাবে, কিন্তু বোঝে যে গাড়িটা চালু হয়ে গেছে আর যে গাড়ির তলায় আছে সে মিনা নয়, মিনা মারা গেছে আর মিনার শরীরে অন্য কোনো আত্মা আছে যে সুইনকে গাড়ির তলায় টানতে চাইছিল। কিন্তু ওখানে ইয়ুনতাই সুইনকে টেনে নেয়। আর তারপরে ওপরে দেখে গাড়ির ওপরেও সান বসে আছে আর সেও মারা গেছে, যে সেটাও বোঝা যাচ্ছে। সান গাড়ি থেকে নেমে পড়ে যায় আর তারপর ওর ঘাটটাকে একদম উল্টো দিকে ঘুরিয়ে নেয়, যেটার পরে ওরা বুঝে যায় যে ওরা দুজন তো মারা গেছে, এখানে থেকে কোনো লাভ নেই, বরং আমরা ওই পাথরের যে স্তূপটা ছিল সেটাকে খোঁজার ব্যবস্থা করি। তো ওরা জলের দিকে যায়, রাবারের যে নৌকাটা বানানো ছিল সেটা তো এখানেই আছে। তো সুইন বলে যে ঠিক আছে তবে চলো, ওপারেই তো পাওয়া যাবে। বলে সুইন ওঠে, কিন্তু তারপরে ওর মনে পড়ে যে ইউনতাই জানবে কি করে যে এই রাবারের যে নৌকাটা এখানে আছে, আর ইউনতাই হঠাৎ করে ওদের সামনে এসছে, আদৌ এটা ইউনতাই? তো তখন এবারে সামনে দেখে যে অ্যাকচুয়ালি ওটা ইউনতাই নয়, ওটা টিম লিডার ইউ। তো টিম লিডার ইউ কে দেখে সুইন আর কিছু বলতে পারছে না, কিন্তু টিম লিডার ইউ সুইনকে বলে কাজটা তোমার ছিল, কিন্তু আমি এসেছিলাম আর যেটার জন্য আমার এখানে মৃত্যু হয়ে গেছে। আমি 10 মিনিট ধরে এই জলের মধ্যে তোড়পেছি, কিন্তু কেউ আমাকে বাঁচানোর জন্য আসেনি। তখন সুইন বুঝে যায় যে ও এবার মারা যাবে, কিন্তু ও তাও সরি বলে। তো যখন এগুলো বুঝতে পারে তখন ওদিক থেকে হঠাৎ করে ইউনতাইয়ের গলা শুনতে পায় সুইন। সুইন দেখতে পায় যে ইউনতাই আসলে কিনারায় দাঁড়িয়ে আছে আর যেখান থেকে দাঁড়িয়ে সুইনকে কন্টিনিউ ডাকছে। কিন্তু সুইন যখন ভাবে যে অন্যদিকে ফিরে যাবে তখনই ও দেখে যে ও নৌকায় আসলে একা বসে আছে। তারপরে ও জল থেকে হাত বাড়িয়ে ওইটাকে নিতে যাবে, কিন্তু জল থেকে কেউ একজন ওর হাতটা ধরে আর টেনে নেয়। কিন্তু যেটা ইউনতাই দেখতে পেরেছিল, ইউনতাই নিজের লাইফের কোনো চিন্তা না করে সুইনকে বাঁচানোর জন্য সাথে সাথে জলে নেমে যায়। আর ওখানে জলের তলায় নেমে দেখে আসলে জলের তলায় প্রচুর লাশ আছে, যেগুলো পুরো একদম সাজানো আছে। ও তারপরে ওদের মধ্যে সুইনকে দেখতে পায়, যেখানে সুইন পুরো একদম নিথর দেহের মতো দাঁড়িয়ে আছে। ও সুইন
সুইনের কাছে যায় আর সুইনকে তুলে দেয়, আর ও নিজে উঠতে যাচ্ছিল কিন্তু ওর হাতটা কেউ চেপে টেনে ধরে নেয়। এদিকে সুইনের হঠাৎ করে জ্ঞান ফেরে আর দেখে ওর সামনে সেই যে পাথরের সাজানো পাথরের সাজানো যে স্তূপটা সেটা আছে। ও বুঝতে পারে যে এই পাথরের সাজানো স্তূপটাকে যদি ভেঙে দেওয়া হয়, হয়তো এই যে কার্সটা আছে সেটা ভেঙে দেওয়া যাবে। তার জন্য ও ওই পাথরের ওখানে যায় আর পাথরগুলোকে এক একটা করে ফেলতে থাকে, কিন্তু ও বুঝতে পারে যে এটা করা সম্ভব নয়, কিন্তু তাও ও করে যাচ্ছে। আর তখনই ওই ভেতর থেকে কেউ একজন ওর মুখটাকে ধরে নেয় আর ও হাতটা দিয়ে ওই দড়িটাকে যা হোক করে ছিঁড়ে দেয়, আর তারপর স্তূপটা পুরো ভেঙে যায় আর ওপরে যে চালটাও রাখা ছিল সেটাও পড়ে যায়। আর এরপরে ইউনতাইকে দেখায়। ইউনতাই মনে হচ্ছে ওদেরকে ছাড়িয়ে উঠে আসতে পেরেছিল। ও হেঁটে হেঁটে যাচ্ছিল আর তারপর দেখে সামনে সুইন বসে আছে। ও সুইনকে দেখে সাথে সাথে গিয়ে জড়িয়ে ধরে, আর এখানেই মনে হচ্ছিল যে ইউনতাই আর সুইন আসলে বেঁচে গেছে। তারপরে কিছুদিন পর দেখায় যেখানে ইউনতাই অফিসে গিয়েছে। তারপরে ও ওখান থেকে বেরিয়ে সুইনের সাথে দেখা করে। সুইন আর ও কিছুক্ষণ কথা বলছিল, তখন ইউনতাই দেখে যে ওদের অফিসের যে বেসিন, সেই বেসিনে কালো জল বেরোচ্ছে, বাথরুম সব জায়গা থেকে কালো জল পুরো নিচটা ভেসে যাচ্ছে। তখন এবার ইউনতাই বুঝতে পারে অ্যাকচুয়ালি ও এখনো সালমুকজির যে লুপ সেটাতে ফেসে আছে, আর ও দেখে সামনে সালমুকজির যে লেকটা সেটা ওর সামনেই আছে। তখন দেখে সুইনের যে বডি, সেই বডিটা ভেসে উঠেছে আর ওর সামনে এসে বলছে, যেটা দেখছো সেটা সত্যি নয়, সব মিথ্যে হতে পারে। অ্যাকচুয়ালি হয়তো এখনো পর্যন্ত ওরা সবাই লুপে ফেসে আছে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। তো এই যে কোরিয়ান হরর মুভিটা কেমন লাগলো সেটা তো জানাতে ভুলো না। আর এরকম মুভি রিভিউ বা মুভি যে এক্সপ্লেন সেটা তো আসতে থাকবে, আর তাছাড়াও নর্মাল স্টোরিও আসতে থাকবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।